সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের বাধ্য সন্তান ছিলেন, অমুসলিম ছিলেন। কিছুদিন পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার আম্মা তিনার বলছে যে সাহাব, যতক্ষণ তুই ইসলাম ছাড়বি না ততক্ষণ আমি পানাহার করব না, আমি না খেয়ে মারা যাব। তাহলে মানুষ ধিক্কার দিবে যে সাদ তার মায়ের খুনি। যে বলা সে কাজ। 2 দিন পর্যন্ত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খানা পানি গ্রহণ করেনি, কিছু খাচ্ছে না, কিছু পান করছে না, একদম মরে যাবে অবস্থা। এই দ্বিতীয় দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে উদ্দেশ্য করে বলে, ওয়াল্লাহি ইয়া উম্মা, আল্লাহর কসম হে আমার জননী মা, শুনো, লাউ আন্না লাকি মিআতা নাফসিন, যদি আল্লাহ তোমার 100টা রূহ দেয়। কতটা রূহ? 100। যদি আল্লাহ তোমার 100টা রূহ দেয়, 100টা, ওয়া খারাজাত নাফসান নাফসান, আর আমি সাদের সামনে তোমার একটা রূহ বাইর হইতে থাকে, একটা রূহ বাইর হইতে থাকে, লান উবাদদিলা দীনি, শুনে রাখো আমি মুহাম্মদের যে দিন গ্রহণ করেছি ওই দিন এক মুহূর্তের জন্য আমি ছাড়তে প্রস্তুত না। সুবহানাল্লাহ। কি মায়ের ভালোবাসা পর্যন্ত তিনাদেরকে দিন থেকে এক মুহূর্তের জন্য দূরে সরাইতে পারেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল, সাহাবাদের দিলের ভিতরে ঈমান পাহাড়ের চাইতে মজবুত ছিল, পাহাড়ের চাইতে মজবুত। পাহাড়কে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো মুশকিল, সাহাবাদের দিল থেকে ঈমানকে বাহির করা তার চাইতে বেশি মুশকিল, তার চাইতে বেশি কঠিন ছিল। মক্কার কাফেররা কি না করেছে, জুলুম, নির্যাতন, শোষণ, কত কিছু করেছে, কিন্তু একজন সাহাবীকেও দিন থেকে দূরে সরাতে পারে নাই। কারণ ঈমান তাদের হৃদয়ে ভিতরে প্রবেশ করেছিল।